আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকের এই ভিডিওটি তৈরি করছি সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন 2024, বিষয় বাংলা শ্রেণী সপ্তম শ্রেণীর। তো আমি বেশিরভাগ ভিডিও নবম শ্রেণীর শিক্ষার্থীদের নিয়ে করি। তো ওখানে তোমরা সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা খালি শুধু কমেন্ট করছো যে সপ্তম শ্রেণীর পরীক্ষার প্রশ্ন, সপ্তম শ্রেণীর পরীক্ষার প্রশ্ন। তো আজকে নিয়ে আসলাম সপ্তম শ্রেণীর পরীক্ষার প্রশ্ন। সপ্তম শ্রেণীর ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন 2024, তোমাদের 10 তারিখের পরীক্ষা হলো বাংলা। তো বাংলা বিষয় শিক্ষার্থীদের নির্দেশনা, তোমাদের প্রশ্নপত্র, তোমাদের একক কাজ, তোমাদের বক্তৃতা লিখতে বলা হয়েছে। বর্ষাকাল, প্রিয় খেলা বা বিদ্যালয়, এই তিনটি বক্তৃতা লিখতে বলা হয়েছে। কিভাবে তোমরা বক্তৃতা লিখো বর্ষাকাল বিদ্যালয়ের পরে উচ্চারণ ঠিক করি। তোমাদের বইয়ের 19 পৃষ্ঠা চকটি লিখো, অর্থাৎ উচ্চারণ ঠিক করি। তোমাদের বই 19 পৃষ্ঠা একটি চক রয়েছে, সেই চকটি তোমাদের লিখতে বলেছে। অবশ্যই তোমাদের বই নিয়ে যেতে হবে। এরপর তোমার পরিবারে ব্যবহৃত 10টি আঞ্চলিক শব্দ, অর্থাৎ তোমার পরিবারে যে দৈনন্দিন জীবনে যে শব্দগুলো ব্যবহার আঞ্চলিক শব্দ, সেগুলো লিখতে বলা আছে। বিপরীত শব্দ লিখো। বাবা, জন্ম, বোকা, কৃষক, মাননীয়, চঞ্চল, ফল, বন্ধু, শিক্ষক, এই কয়েকটি তোমাদের বিপরীত শব্দ লিখতে বলা হয়েছে। তো তোমরা এই বিপরীত শব্দগুলো লিখবে। এরপরে দেখো তোমাদের দলগত কাজ। তো দলগত কাজ ক, অর্থাৎ 1 নম্বর দলগত কাজে বলা হয়েছে পাঠ্য বইয়ের যে কোনো একটি কবিতা পোস্টারে লিখো, অর্থাৎ তোমাদের পাঠ্য বইয়ের যে কোনো একটি কবিতা পোস্টার পেপারের মাধ্যমে দলে লিখো। ঠিক আছে, 4 জনে একটি দল হবে বা 6 জনে একটি হতে পারো, সমস্যা নেই। খ, বাক্যের প্রতিশব্দ বিপরীত শব্দের প্রয়োগ আলোচনা করো। এটা আলোচনা করতে বলা হয়েছে, এটা লিখতে বলা হয়নি। এটা তুমি শুধু আলোচনা করে শিক্ষককে বুঝিয়ে দিবে। আর গ, দলগতভাবে বিদ্যালয়ে একটি আধুনিক নোটিশ বোর্ড তৈরি করো। আধুনিক নোটিশ বোর্ড, অর্থাৎ তোমাদের বিদ্যালয়ে তো নোটিশ বোর্ড থাকে, তো তোমরা একটা আধুনিক নোটিশ বোর্ড তৈরি করবে। আর তোমাদের জন্য নির্দেশনা, তোমরা শিক্ষকের সহায়তা নিতে পারে। এই কাজগুলো করার জন্য তোমরা শিক্ষকের সহায়তা নিতে পারে। তো এটা ছিল তোমাদের সপ্তম শ্রেণীর বার্ষিক ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন 2024-এর প্রশ্নপত্র আউট হয়ে গিয়েছে, তাই আমি তোমাদেরকে দিয়ে দিলাম। তো ধন্যবাদ, সবাই ভালো থাকবে।